আমাদের এখন কথা বলার ভাষা আমরা হারিয়ে ফেলতেছি দিনের পর দিন। নিজের ক্যাম্পাস যেখানে আমরা ঘুরে বেড়াই, যেখানে আমাদের রাজত্ব হওয়ার কথা, সেখানে নাকি বহিরাগতরা এসে অধিকার নিয়ে, মানে আমার ক্যাম্পাস, আমার ঘর, আমার বাড়ি, আমি ঢুকবো, অথচ আমার এখানে কোনো রাইট নাই ঢোকার। মানে কোনো ওয়েতে তারা রাজি হচ্ছে না, ঢুকতেই দিবে না। মানে ডিরেক্ট বলতেছে যে আরও ভয় দেখাইলো, আমাকে মামলার ভয় দেখাইলো, অ্যারেস্টের ভয় দেখাইলো, ভেতরে গেলে নাকি অ্যারেস্ট হয়ে যাবো, এই হবো সেই হবো। বলতেছে যে পরিস্থিতি নর্মাল হওয়ার আগে এদিকে না আসতে। কেন আসবো না? আমার ক্যাম্পাস, আর আমার দরকারি জিনিস। আমি এমন না যে ফাও আসছি, করলে আমার পরীক্ষা, আমার বই টই সব ভেতরে। ইনফ্যাক্ট আমি মাস্টার বোঝে টাকাটা আমার ট্রাঙ্কের ভেতরে, সেগুলো আমার নিতে হবে না? এত পলাইটলি বুঝায় বললাম, অথচ তাদের কি বলবো, আসলে কিছুই বলার নেই। নিজের মনে হইতেছে যে মানে মেরুদণ্ডহীন প্রাণী মনে হইতেছে। এই অবস্থানে দাঁড়িয়েও কোনো কিছু বলতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না, করার কিছু তো নাই আসলে। নিরপরাধ নিরস্ত্র মানুষের উপর যখন টিয়ার সেল, যেখানে একটা বাঁশির আওয়াজ দিয়েই পার পাওয়া যায়, সেখানে ওনারা হচ্ছে টিয়ার সেল মারতেছে, সেখানে ওনারা বুলেট মারতেছে। কেন? এটা কেমন ধরনের নৃশংসতা? ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টদের উপর এরকম নৃশংস, এটা সরকারের কেমন ডিসিশন? বেশ কয়েকজন আসার পরে না, হ্যাঁ, সবাই জিনিসপত্র নিবে। এখন তো মুভমেন্টের জন্য মনে হয় কেউ এদিকে আসতেছে না, পরিস্থিতি সবাই জানে। যারা আসছে তারা হয়তো তাদের সত্যি খুব দরকার যাওয়া, এরা তো বুঝতেই চাইতেছে না কোনো কিছু, এরা শুনতেই চাইতেছে না। কি বলবো এদের আর? না না, একদমই অ্যালাউ করতেছে না। তারা বলছে প্রশাসন থেকে খুব কঠোর হয়ে গেছে ওনারা। সো যাদের খুবই প্রয়োজনীয় কাজে হলের ভিতর ঢোকার দরকার ছিল তাদেরকেও দিচ্ছে না। মানে পুরোপুরি আর কি ছত্রভঙ্গ। আর আমাদের যে আজকে ডে লং শাটডাউন একটা প্রোগ্রাম ছিল, ওইটাও আপাতত কিছু কিছু জায়গায় হচ্ছে, এখানে আপাতত হচ্ছে না। তো আমরা এখানে এসেছি, যদি বাকি কেউ আসে তাহলে আমরা আন্দোলনে অংশ নেব। অবশ্যই গতকালের ঘটনার পর বুঝতে পারলাম যে আমাদের দেশের নিয়মনীতি অবশ্যই কোনোটা ইথিক্সের মধ্যে নেই। আমরা যে স্টুডেন্টরা, আমাদের শেখানো হয় ইথিক্স শেখানো হয়, মানুষের প্রতি জেনারাস হওয়া শেখানো হয়, এই শিক্ষাটা আমরা কাজে লাগাতে পারতেছি না। অ্যাগ্রেসিভ মানুষ আমাদের উপর অ্যাটাক করতেছে। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামছি। আমাদের ইনস্টিটিউট, আমাদের হল, এখান থেকে আমাদেরকে বহিষ্কার করা হচ্ছে বা ঢুকতে দেওয়া হচ্ছে না। হল থেকে মাঝরাতে বের করে দেওয়া হচ্ছে স্টুডেন্টদেরকে। এটা তো ঠিক না। গতকাল রাতে অনেক নার্সিং ইনস্টিটিউটের, অনেক হলের আপুদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে রাতের বেলায় বের করে দিচ্ছে। তারা বলছে নিরাপত্তার স্বার্থে। এটা নিরাপত্তা ছিল না, মাঝরাতে বের করে দিচ্ছে। এখানে তারা আলাদা কোনো অ্যাকোমোডেশনের সিস্টেম রাখেনি। তো ওরা কোথায় গেছে? এটা কোন ধরনের নিরাপত্তা ছিল? আর আমরা ওদের আচরণ দেখে অবশ্যই বুঝতে পারছি যে আমাদের দেশ বা আমাদের মুভমেন্টটা এখন কোন দিকে যাচ্ছে। আমরা যে একটা লক্ষ্য নিয়ে আগেছিলাম কোটা মুভমেন্ট নিয়ে, সেটা হচ্ছে এখন ওই জায়গাতে নাই। সেটা আমাদেরকে বহিরাগত দিয়ে অ্যাটাক করানো হচ্ছে। এটা কোনো মতেই মেনে নেওয়ার না। ওদের কোনো অধিকার নেই আমাদেরকে অ্যাটাক করার। আমরা স্টুডেন্ট জাতি। আর প্রশাসন বলবে, প্রতিরক্ষা বাহিনী বলবে, ওরা তো ওদের আচরণ দেখেই বোঝা যাচ্ছে সম্পূর্ণ আমাদের বিরুদ্ধে। ওরা হেল্প করতেছে কারা? বহিরাগতদের হেল্প করতেছে, যারা আমাদের উপর অ্যাটাক করতেছে। আমাদেরকে অ্যাটাক করতেছে, ওরা হেল্পের জন্য আসতেছে না, টিয়ার সেল মারতেছে, আমাদের ক্ষতি করতেছে। এটা কেন হবে? আমরা স্টুডেন্টরা দেশের বিশাল একটা অংশ, একটা ফিউচার। আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে কিছু হবে না। দেখলাম যে আমাদের আমরা এখানে ভর্তি হবো, সেটা জন্য ভাইয়ারা ফাইট করতেছিল। সেখানে হামলা করছে, অনেক জনের উপরে হামলা হয়েছে, ভালো স্টুডেন্ট আহত হয়েছে, অনেকে মারাও গেছে। টিয়ার সেল, বুলেট, আমি নাম বলবো না, আমার ছোটো ভাই আছে, পিঠা গুলি লাগছে। সেই পেটেসটা এখন কত সেকেন্ডের ঘটনা। আজকে কালকে রাত থেকে আমাদের অনেক ভাই আর বোনদের আটকে রাখা হয়েছে। কিছু স্টুডেন্ট ব্রেক করে আনতে পারছি, আমরা কিছু ব্রেক করে আনতে পারিনি। কিছু নিউজ ফ্ল্যাশ আউট হচ্ছে, যেমন কালকে রাতে স্টুডেন্টদের উপরে অনেক রকমের আক্রমণ হয়েছে, যেমন লাইট অফ করে দিচ্ছে, গোলাগুলি করা হয়েছে ভিতরে, পুলিশের থেকে করছে। এই কথা ভাইয়েরা কাঁদতে কাঁদতে ঢুকে বলছে।
তারপরে মেয়েদের হলে গিয়ে মেয়েদের রুমে গিয়ে অ্যাসিড নিয়ে ছাত্রলীগের ছেলেরা বুঝতে পেরে এগুলো একটা দেশ কেমনে মুক্ত হতে পারে। আমার এখানে এই জন্য আসছি যে যতটুকু দরকার যতটুকু সম্ভব যদি কোনোভাবে ঢোকার চান্স পাই, কোনোভাবে সাপোর্ট করার চান্স পাই, যদি লোকবল পাই, ইনশাল্লাহ আমরা আগায় যাব। এই জন্যই আমরা সকালবেলা এখান থেকে বেরোয়েছি। আমরা আল্লাহর মধ্যে আশেপাশে আছি, আমরা যদি দরকার পড়ে আমরা এগিয়ে আসবো। আর আমাদের অনেক ভাইকে দেখলাম তাদের খুব জরুরি দরকার, যেমন একজন ভাইয়ের সঙ্গে কথা বললাম, তার পরীক্ষা আছে, উনি উঠতে পারতেছেন, ওনার পরীক্ষাটা নেওয়া দরকার, কারণ এই ঝামেলা শেষ হলেই পরীক্ষা শুরু হবে, স্বাভাবিক, উঠতে পারতেছে না। এইসব জিনিস দেখে আসলে সহ্য হচ্ছে না। এই কারণে বেসিক্যালি আমরা যারা সাধারণ স্টুডেন্ট, স্টুডেন্ট না, তারা চলে আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। আমাদের ক্যাম্পাসের থেকে স্টুডেন্ট চলে গেছে, আমরা এনআইটি স্টুডেন্ট, আমরা সব জায়গায় ছড়াই গেছি। আমাদেরকে গ্রুপে সবাই আমরা কিছু ডিসিশন নিচ্ছি, যেখানে যার সাপোর্ট লাগবে নিউজ পাবো চলে যাব। আমি লাস্ট পর্যন্ত নিউজ পাইছিলাম যে ঢাবিতে স্টুডেন্টরা আসবে, এই নিউজটা আমি পাইছি। তারপর থেকে আমি কোনো রকম নেটওয়ার্ক কানেকশন পাচ্ছি না। আমার ভাইরা, আমার ক্যাম্পাসের ভাইরা বলে ভার্সিটির ভাইরা কোথায় আছে, কোনো নিউজে নিতে পারতেছি না। ভারত থেকে এই পর্যন্ত আসছে, কোনো SMS ঠিকঠাক যাচ্ছে না, কোনো SMS দিলে আধা ঘন্টা লাগছে চাইতে, মেসেঞ্জারে কোনো মেসেজ সেন্ডিংয়ের পরে আর আগাচ্ছেই না, মেসেজ আগাচ্ছেই না, কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি না, কোনো ইনফরমেশন আমরা দিতে পারতেছি না। আমরা এর উপর দিয়ে যে কী যাচ্ছে এটা খালি আমরা স্টুডেন্টরা বলতে পারি। আর এখন আমরা মানে দেশের অবস্থা দেখে আমরা একরকম স্পিচলেস। আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যতটা সম্ভব থাকা যায়, আমাদের ইউনিভার্সিটি বলেন, ব্র্যাক বলেন, যেখানে ভাইরা বলেন আমরা চলে যাবো ইনশাল্লাহ। একটু পরে আমাদের চাপে একদিকে এখন বলা বলতে পারতেছি না,